ঢাকার ব্যস্ততম মোড়গুলোতে এখন আর কেবল সাধারণ সিসি ক্যামেরা নয়, বসানো হয়েছে উন্নত প্রযুক্তির এআই ক্যামেরা, যা কোনো মানুষের সাহায্য ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে ট্রাফিক আইন লঙ্ঘনকারী গাড়ি শনাক্ত করছে। ট্রাফিক সিগন্যাল অমান্য করা, লেনের বাইরে গাড়ি চালানো কিংবা হেলমেটবিহীন মোটরসাইকেল চালকদের সার্বক্ষণিক নজরদারিতে রাখছে এই কৃত্রিম বুদ্ধিমত্তা। রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল মোড় থেকে জাহাঙ্গীর গেট পর্যন্ত গুরুত্বপূর্ণ 5টি পয়েন্টে দিনরাত সচল রয়েছে এই ডিজিটাল ট্রাফিক পুলিশ। আগে যেখানে সার্জেন্টরা সিগন্যালে দাঁড়িয়ে মামলা দিতেন, এখন সেই দায়িত্ব পালন করছে এআই প্রযুক্তি। এসব ক্যামেরা স্বয়ংক্রিয়ভাবে যানবাহনের নম্বর প্লেট শনাক্ত করে ট্রাফিক আইন ভঙ্গের ছবি ও ভিডিও সংগ্রহ করে। এরপর সফটওয়্যারের মাধ্যমে তৈরি হয় অটো মামলা, যা পৌঁছে যাচ্ছে সরাসরি গাড়ির মালিকের মোবাইলে। ডিএমপি থেকে জানানো হয়েছে, নোটিশ পাওয়ার পর নির্ধারিত জরিমানা পরিশোধে হাজিরা না দিলে পরবর্তী ধাপে সমন বা গ্রেপ্তারি পরোয়ানাও জারি হতে পারে মালিকের বিরুদ্ধে। এ বিষয়ে ভিউজ বাংলাদেশকে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, এআই প্রযুক্তির ব্যবহার সড়কে শৃঙ্খলাজনিত সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখবে। এআই প্রযুক্তিতে আপনার আসলে যে মামলাগুলো হচ্ছে, এটা ট্রাফিকের জন্য 100% সুফল। প্রথম দিকে লোকজন কিছুটা ধরেন সে জানতেছে না, তার নামে নোটিশ চলে গেছে, আস্তে আস্তে মানুষ সচেতন হবে এবং অবশ্যই 100% এটা সারা ওয়ার্ল্ডে এটা চালু আছে, আমাদের দেশে চালু করছে। এটা সব জায়গাতে চালু করা উচিত, কারণ ট্রাফিকের পক্ষে দূরে দূরে আপনার গাড়ি ধরে ধরে এইভাবে আসলে সবগুলা, বিশেষ করে শৃঙ্খলা জাতীয় যে সমস্যাগুলো, এগুলো যদি অটো ডিটেক্ট হয়ে যায় তাহলে আমাদের কাজ অনেকটা কমে গেলো আর কি, আর মানুষও সচেতন হয়ে গেলো। আপনি খেয়াল করে দেখেন, যেসব সিগন্যালে অলরেডি এআই চালু হয়েছে, লালবাতি জ্বললে আমার আর এখন আর ট্রাফিকের কোনো চলতে হাত দিয়ে আটকাইতে হয় না, তারা অটোই কিন্তু আপনার সাদা দাগের আগে জেব্রা ক্রসিংয়ের আগে দাঁড়ায়। এটা প্রথম দিকে হয়তো অনেকে একটু বিভ্রান্তি ছড়াবে বা অনেকে হয়তো হবে, কিন্তু আস্তে আস্তে এটা ঠিক হয়ে যাবে। তবে এই এআই ক্যামেরার জটিলতাও রয়েছে, কারণ প্রযুক্তি শতভাগ নির্ভুল নাও হতে পারে। কখনো নম্বর প্লেট ভুল শনাক্ত হওয়া কিংবা অন্য গাড়ির তথ্য মিলে যাওয়ার ঝুঁকি রয়েছে। তাই ফোনে মামলা সংক্রান্ত বার্তা এলে আতঙ্কিত না হয়ে প্রথমেই যাচাই করতে নির্দেশনা দিয়েছে ট্রাফিক বিভাগ। বিশেষ করে সিসি ক্যামেরার নামে কোনো ধরনের আর্থিক লেনদেন বা ব্যক্তিগত তথ্য আদান প্রদান না করা এবং কোনো প্রতারণামূলক বার্তা পেলে তাৎক্ষণিকভাবে নিকটস্থ থানায় যোগাযোগ করতে বলা হয়েছে। এই মিশ্র প্রতিক্রিয়া তো তারা থাকবেই। এটা তো বেসিক্যালি ধরা হয়েছে ট্রাফিক এআই ডিটেক্ট করবে আপনার গাড়ির কাগজপত্র ফেল আছে কিনা, এগুলো একটু ডিটেক্ট করবে হলে এগুলো ধরবে সার্জেন্ট। আর এআই ডিটেক্ট করবে আপনার রাস্তার যে শৃঙ্খলা যেগুলো আছে, বিশেষ করে সিগন্যালের আশপাশে যে শৃঙ্খলা, আপনি মনে করেন সিগন্যাল মুখে গাড়ি দ্বারা যাত্রী নামাইতেছেন, কিংবা ওই যে জেব্রা ক্রসিংয়ের আপনি সিগন্যাল ভায়োলেশন করে চলে গেছেন, লাল দাগে এই লাল বাতি জ্বলার পরে আপনি চলে গেছেন, বা আপনি দাঁড়াইছেন কিন্তু স্টপ লাইন পার হয়ে গিয়ে দাঁড়াইছেন, এই জিনিসগুলো আপনি এআই ডিটেক্ট করবে। নতুন এই ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে চালকদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। এই অবস্থায় অনেকেই না বুঝে কিংবা অসচেতনভাবে নিয়ম ভেঙে জরিমানার মুখে পড়ছেন। আবার নোটিশ পাওয়ার পরও সময়মতো পদক্ষেপ না নেওয়ায় পরিস্থিতি জটিল হয়ে উঠছে। প্রযুক্তির স্বচ্ছতাকে স্বাগত জানালেও যান্ত্রিক ত্রুটি নিয়ে শঙ্কিত অনেকেই। যে কোনো কারণবশত গাড়ি একটা ঢুকে গেছে, সিগন্যাল পড়তে পড়তে গাড়ি ঢুকে গেছে, অটোমেটিক যদি মামলা হয়ে যায়, এটা তো আমাদের বাইকারদের জন্য বড় ধরনের একটা ক্ষতি। আর একটা বিষয় হচ্ছে যে ট্রাফিকরা অধিকাংশ সময় দেখা যাচ্ছে ঠেকানো গাড়িতে এসে মামলা দিয়ে যাচ্ছে। বুঝলে, আমাদের সাধারণ যে আমরা বর্তমানে যে ইনকাম, এই ইনকামটা আমাদের সংসার চলাই খুব কষ্ট, নিজেরাই চলতে পারতেছি না। তারপরে যদি এভাবে অটো মামলা বা ট্রাফিকরা যে কোনো সময় যে কোনো জায়গায় ঠেকায় এই মামলা, এগুলো আমাদের জন্য খুব কষ্ট দেয়। অবশ্যই ভোগান্তি। এটা আমাদের আগে একটা ট্রেনিং করা উচিত ছিল, অথবা আমাদের যারা বাইক চালায়, যে কোনো যারাই যে ধরনের গাড়ি চালায়, সবারও এগুলো আপনার সরকারের একটা ট্রাফিক বিভাগের একটা ট্রেনিং করা উচিত ছিল। ট্রেনিং না করলে তো এগুলো মানুষ জানতো না। আবার ভোটার করে মামলা দিয়ে লাগবো, বাসা কাগজ দেবো, আমরা তো জানিও না। না ভাই, সমস্যা নাই, এটাই আসলে ভাই, এটাই একদম কারেক্ট, ঠিক আছে। এখন ট্রাফিক সার্জেন্ট না হলেও চলে, কিন্তু অনেকেই দেখা গেল কি সিগন্যাল পড়ছে, আমরা অনেক সময় সিগন্যাল মানি না, টান দিয়ে চলে যাই, কিন্তু এটা থাকলে আমার জন্য অনেক ভালো, অনেক সুবিধা। খুবই ভালো হয়েছে। যারা এই যে উচ্ছৃঙ্খলাভাবে এলোমেলোভাবে যারা গাড়ি চালায়, তাদের জন্য ভালো হয়েছে অটো মামলাটা চালু করে। এটা খুব আমাদের জন্য ভালো হয়েছে যে অনেকে আছে যে ট্রাফিক সিগন্যাল মানতে চায় না, সরকারে আমাদের ট্রাফিক সিগন্যালের করছে, এটাই আছে। আইন অনেকে ভঙ্গ করে, তাদের জন্য মামলা এটা খুবই ভালো হয়েছে আমি মনে করি। সিস্টেমটা ভালোই হয়েছে, এই সিস্টেমটা ভালোই হয়েছে। মানে এখন যদি মানুষ সচেতন হয়ে যাইব, তো সিঙ্গেলও অমান্য করবো না।
চালকদের শাস্তি দেওয়ার জন্য নয়, বরং সড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা বাড়ানোর জন্যই ব্যবহার করা হচ্ছে এআই ক্যামেরা। নিয়ম মেনে গাড়ি চালালে শুধু মামলা এড়ানোই নয়, দুর্ঘটনার ঝুঁকিও অনেক কমে যায়। তাই হেলমেট, সিট বেল্ট, সিগন্যাল মেনে চলা এবং সচেতন ড্রাইভিংই এই কয়েকটি অভ্যাস এখন সবচেয়ে বড় সুরক্ষা।